এই ডাব্লিউবিজেই 2025 অ্যাসপিরেন্ট টিএফডব্লিউ নিয়ে তোমাদের অনেকের অনেক রকম ডাউটস রয়েছে, কোয়াইজ রয়েছে, এবং অনেকে বলছিলে যে তোমরা টিএফডব্লিউ বিষয়টাকে একটু ক্লিয়ার করতে, জিনিসটা কি, পরবর্তী বেনিফিট কি আছে, একদম টোটালটা মানে ডিটেলসে। তো আজকের ভিডিওতে আমি এই টিএফডব্লিউটা নিয়ে ডিটেলসে ডিসকাস করবো, এবং এর পাশাপাশি এটাও জানিয়ে দেবো যে এসবিএমসিএম এর স্কলারশিপের পেতে বা স্কলারশিপ পাবে কি না পাবে টিএফডব্লিউ তে যদি অ্যাডমিশন নাও, সেই ক্ষেত্রে এই সমস্ত কিছু ডিটেলসটা আমি ডিসকাস করবো এবং জানিয়ে দেবো এই ভিডিওতে। কাজে অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং তোমার প্রত্যেকটা বন্ধুর সাথে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ইনফরমেশনটা পেতে পারে। আর এরকমই আরো অনেক ইনফরমেশন পাওয়া, ডাব্লিউবিজি এর একদম কাউন্সেলিং এর সময় ফুল সাপোর্ট পাওয়া, সমস্ত কিছুর জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশনটাকে অল করে রাখবে। আর তাছাড়া তোমরা চাইলে আমার ডাব্লিউবিজি 2024 এর প্লেলিস্টে দেখতে পারো, অ্যাপ্রক্স 60 এর মতন ভিডিও আমার দেওয়া আছে এবং সমস্ত ইচ এন্ড এভরি ডাউটস তোমাদের ক্লিয়ার করে দিয়েছিলাম গত বছর, ঠিক তেমন এবছরও করবো, তাই চিন্তার কিছু নেই। যুক্ত হয়ে থাকবে, সমস্ত হেল্প পেয়ে যাবে ডাব্লিউবিজি রিগার্ডিং। তবে এর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটোতেই জয়েন হয়ে থাকবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের বিটেকদের জন্য আলাদা রয়েছে এবং ফার্মাসিদের জন্য আলাদা রয়েছে, যার যেটা প্রয়োজন সেখানে জয়েন হয়ে যাবে। সেখানে তোমরা তোমাদের ডাউট কোয়ারিজ গুলো জিজ্ঞাসা করতে পারবে, বিভিন্ন কলেজের রিগার্ডিং জানতে পারবে, বা কোনো কিছু ইনফরমেশনের প্রয়োজন হলে সেখানে লিখতে পারো। আর তার পাশাপাশি হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবে এই কারণে, কারণ এটা তোমাদের পরবর্তীতেও কাজে লাগবে। জব রিগার্ডিং এরও আপডেট ওখানে দেওয়া হয়, মাকআউটের আপডেট দেওয়া হয়, অনেক কিছু এন্ট্রান্স এক্সামেরও আপডেট দেওয়া হয়, সমস্ত কিছু দেওয়া হয়। তো ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতেও জয়েন হয়ে থাকবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, ঠিক আছে? তো আর বেশি কথা না বলে আমরা যদি মেন টপিকে আসি, যে টিএফডব্লিউ ফুল ফর্ম হচ্ছে টিউশন ফি ওয়েভার, অর্থাৎ টিউশন ফিস যেটা, সেই টিউশন ফিসটা ওয়েভ করা হলো, মানে মকুব করা হলো, অর্থাৎ লাগবে না। এটা হচ্ছে মোদ্দা কথা। এবার ডিটেলসে যদি আসি, জিনিসটা হচ্ছে প্রথম তোমাদের যেটা একটা ডাউট, যে দাদা আমি ডাব্লিউবিজেই ফর্ম ফিল আপের সময় যে টিএফডব্লিউ যে অপশনটা ছিল টিউশন ফি ওয়েভার, সেটাকে আমি নো করে দিয়েছিলাম। তো এখন সামহাও বা এই ভিডিওটা দেখার পর আমি হয়তো বুঝতে পারছি যে হ্যাঁ, টিএফডব্লিউটা কত বড় একটা অপরচুনিটি ছিল আমার কাছে। আমি টিএফডব্লিউ এলিজিবিলিটির মধ্যে পড়ছি, বাট আমি ওটা নো করে দিয়েছিলাম। তো আমি কি এটা কাউন্সিলিং এর টাইমে ইয়েস করতে পারবো? তো তাদের উদ্দেশ্যে বলবো যে না, তোমরা এটাকে ইয়েস করতে পারবে না, কারণ এই ডাব্লিউবিজে এর ক্ষেত্রে টিএফডব্লিউটা একবারই অপশনসটা আছে ইয়েস নো করার জন্য, তখনই তোমাদেরকে চুজ করতে হবে। এই কারণে আমি ডাব্লিউবিজে এর ফর্ম ফিল আপের সময় তো আমি একটা আলাদা করে ভিডিও দিয়েছিলাম যে টিএফডব্লিউ বিষয়টা অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেককে খেয়াল করে করে ইয়েস অ্যাটলিস্ট করে রাখবে, তারপর পরে যাওয়া যাবে। কারণ এটা করলে তোমার কাছে একটা স্কোপ থাকবে, যে যারা নো করে রেখেছো তারা যেমন আর কোনো স্কোপ পাচ্ছ না, বাট যারা ইয়েস করে রেখেছো কিন্তু হয়তো সার্টিফিকেট বানাতে পারছো না বা কোনো ইস্যু রয়েছে, ক্ষতি তো কিছু নেই। তুমি টিএফডব্লিউ থেকে তখন এটা করতে পারলে না, বাট ইয়েস করা ছিল, যে কারণে তুমি একটা অপরচুনিটি পেতে পারো। আর যারা নো করেছো কোনো অপরচুনিটি পাবে না। তো ফার্স্টে এটা জানিয়ে দিলাম, যারা টিএফডব্লিউ নো করেছে তাদের হয়তো ভিডিওটা অতটা এফেক্টিভ নাও থাকতে পারে, বা চাইলে দেখতে পারো যদি নেক্সট ইয়ার ডাব্লিউবিজি অ্যাসপিরেন্ট হতে চাও বা মানে দিতে চাও, সেক্ষেত্রে যাতে এই মিস্টেকটা না করো, তো সেটার জন্য অবশ্যই দেখে রাখতে পারো। তো যেটা বিষয় সেটা হচ্ছে টিএফডব্লিউ যারা নো করেছো তারা আর এটাকে ইয়েস করতে পারবে না কোনো সময়তে। প্রথম এটা চলে গেল। দ্বিতীয়ত হচ্ছে টিএফডব্লিউ যদি আমি ইয়েস করি তাহলে আমি কি কি বেনিফিট পাবো। দেখো, আমাদের প্রত্যেকটা কলেজ, আমি যে কোনো কলেজ যদি ধরি, ধরো একটা XYZ কলেজ রয়েছে, XYZ কলেজে আমার একটা ব্রাঞ্চ রয়েছে, ধরো আমি সিএসসি করলাম, ঠিক আছে, সিএসসি, ঠিক আছে, সিএসসি একটা ব্রাঞ্চ ধরলাম, যে এই ব্রাঞ্চে টিএফডব্লিউ তে তুমি ধরো ভর্তি হচ্ছ, তাহলে তুমি কি বেনিফিট পাবে, আর যারা নর্মাল ভর্তি হচ্ছে বা কোনো রিজার্ভ ক্যাটাগরি SC ST থ্রু ভর্তি হচ্ছে তারা কি বেনিফিট পাবে। দেখো, এখানে ক্যান্ডিডেটদের মনে একটা ডাউট থাকে যে দাদা আমি যদি ওবিসি বা SC বা ST থ্রু যদি ভর্তি হই, তাহলে কি আমাদের কি কোনো ফিজের কোনো তফাৎ থাকে বা কোনো কিছু থাকে? তো তাদের উদ্দেশ্যে বলবো যে না, তোমাদের এই ক্যাটাগরিটা শুধুমাত্র সিটটা পাওয়ার একটা পসিবিলিটি থাকে, ফিজের সাথে এদের কোনো সম্পর্ক নেই। কিন্তু টিএফডব্লিউ যেটা, এই টিএফডব্লিউটা তো সিট পাওয়ার সাথে তো একটা সম্পর্ক রয়েছে, যদিও কম সংখ্যক সিট থাকে, এগুলোর ক্ষেত্রে যেমন 10টা 12টা করেও সিট থাকে, বা টিএফডব্লিউর ক্ষেত্রে 4 থেকে 5টি, 5টার বেশি কোথাও কোনো কলেজে সিট থাকে না, 3 থেকে 4টে বা কোনো কলেজে 2টোর মতন সিট থাকে, এরকম সিট থাকে। তো তার পাশাপাশি ফিজের উপরেও একটা বিরাট বড় একটা এফেক্ট ফেলে এই টিএফডব্লিউটা। কি করে? দেখো, আমরা যদি আমাদের কোনো একটা কলেজের ফিজ স্ট্রাকচার দেখি, ফিজ স্ট্রাকচারে তোমরা এই জিনিসটা দেখতে পাবে যে তোমাদের সেমিস্টার ওয়াইজ একটা ফিজ আছে। লাইক ধরো কোনো কলেজে হয়তো রয়েছে আমাদের 70,000 করে আমাদের ফিস রয়েছে, ঠিক আছে, আমি একটা অ্যাপ্রক্স বললাম যে 70,000 করে পার সেম তোমাদের এখানে একটা ফিস দিতে হবে কলেজকে, অ্যাডমিশনের টাইমে যেটা লাগলো লাগলো, এবং তারপরেতে তোমাদের 70,000 করে পার সেমিস্টার ওয়াইজ ফিস পেমেন্ট করতে হবে। এবার এই যে 70,000, এই 70,000 টাকাটার কিন্তু একটা ডিটেলস মানে ভাগ করা থাকে, যে কোথার জন্য কত টাকা করে তোমার লাগছে। যেমনটা ফার্স্ট যেটা থাকে সেটা হচ্ছে টিউশন ফিস, ঠিক আছে, টিউশন ফিস থাকে, যে টিউশন ফিসটা একটা অ্যামাউন্ট থাকে, এবং এটাই ম্যাক্সিমাম প্রায় এই ফিসটার, মানে যতটা ফিস তোমাকে দিতে হচ্ছে সেমিস্টারে, তার অ্যাপ্রক্স 90% টাকা থাকে হচ্ছে তোমার টিউশন ফিস হিসাবে। তারপরে আছে ডেভেলপমেন্ট ফিস আছে, লাইব্রেরি ফিস আছে, স্পোর্টস ফি আছে, হ্যান ত্যান করে অনেক ফিস আছে, সেগুলো সব মিলিয়ে তোমার আলটিমেটলি 70,000টা দাঁড়ায়। তো 70,000-এর মধ্যে অ্যাপ্রক্স তোমাদের কিন্তু 62 থেকে 65,000-এর মতন থাকে হচ্ছে টিউশন ফিস। তো যারা এই টিএফডব্লিউ থ্রু ভর্তি হবে তাদের এই টাকাটা তোমাদের লাগবে না, কারণ আগেই বললাম টিউশন ফি ওয়েভড, মানে মকুব হয়ে যাবে। অর্থাৎ এটাই টিউশন ফিস, এই টিউশন ফিসটা তোমার লাগবে না, বাকি যে ফিসটা রয়েছে সেই ফিসটা তোমার লাগবে। অর্থাৎ ওই বাকি ওই কতটুকু আর 5 থেকে 7,000 টাকার মতন তোমাকে দিতে হবে। মানে যে ক্যান্ডিডেটটা এই XYZ কলেজে সিএসসি তে জেনারেল হয়ে বা ওবিসি হয়ে বা SC হয়ে বা ST হয়ে অ্যাডমিশন হয়েছে, তাদেরকে পেমেন্ট করতে হবে 70,000 করে, কিন্তু তুমি যে টিএফডব্লিউ তে ভর্তি হয়েছো তোমাকে পেমেন্ট করতে হবে 5,000 থেকে 7,000, মানে
যেটা আর কি টিউশন ফিসটা বাদ দিলে দাঁড়াচ্ছে সেটা। তাহলে কি হবে, ওভারঅল টোটাল যদি তুমি হিসাব করো, ধরো 70,000 করে যদি লাগে আমার, 7 7 49 মানে 4,90,000, অ্যাডমিশন যদি আমি 1 লাখের মতন ধরি, মোটামুটি প্রায় 5,90,000 মানে 6 লাখের মতন অ্যাপ্রক্স খরচা হবে বাকি ক্যান্ডিডেটদের। কিন্তু সেই জায়গায় তোমার কত খরচা হবে, আমি যদি এটা 10,000 করেও যদি ধরি, 10 7 70, আর অ্যাডমিশনের টাইমেও তোমার খুব জোর হয়তো 1 লাখের জায়গায় তখন ওখানে তোমার হয়তো লাগবে, এই ফিসটা তো বাদ যাবে, মানে অ্যাপ্রক্স 40,000, মানে তোমার ওই 1.1 লাখ বা 1.2 লাখের মধ্যেই কিন্তু তোমার টোটাল 4 বছরের কোর্স ফি দাঁড়াবে। তো এই ডিফারেন্সটা আসবে টিএফডব্লিউ দের, এইটুকুই বেনিফিট, এর বাইরে অন্য কিছু না। টিএফডব্লিউ দের জাস্ট টিউশন ফিসটা ওয়েভড হয়ে যায়, অর্থাৎ মুকুব হয়ে যায়, মানে টিউশন ফিসটা তোমার হয়ে গভর্নমেন্ট পেমেন্ট করে, মুকুব দেওয়া হয় না প্রাইভেট কলেজ, তারা কলেজ তো এইরকম করে করবে না, ওটা গভর্নমেন্ট পেমেন্ট করে, তোমার হয়ে গভর্নমেন্ট পেমেন্ট করে, বাট তোমার লাগে না, ওই জন্য ওই বিষয়টাতে যাচ্ছে না, গভর্নমেন্ট হ্যান ত্যান যাচ্ছে না, তোমাকে পার সেম এই হিসাবে পেমেন্টটা তোমাকে করতে হবে। আর বাকিরা যেটা অ্যাকচুয়াল ফিস, এই ফিস পেমেন্ট করবে। অ্যাডমিশনের টাইমেও কিন্তু টিএফডব্লিউ দের টিউশন ফিসটা লাগে না। এই যে বলছি যে 1 লাখ টাকা যে অ্যাডমিশনের সময় যে লাগছে, এই 1 লাখ টাকার মধ্যে সেখানেও এই 62 থেকে 65,000 মানে টিউশন ফিস থাকে, কারণ ফার্স্ট সেমিস্টারের ফিসটা তো অ্যাডমিশনের টাইমে দিয়ে দিতে হয়। তো ফার্স্ট সেমেরও ওই 62 থেকে 65,000 টাকাটাও কিন্তু ক্যান্ডিডেট লাগে না, বাকি যে টাকাটা অর্থাৎ অ্যাপ্রক্স 30,000-এর মতন সেটা কিন্তু দিতে হয়। তো আশা করি এই বিষয়টা বোঝাতে পারলাম যে টিএফডব্লিউ তে যদি ভর্তি হও তাহলে কি বেনিফিটটা পাবে, এটা বোঝাতে পারলাম। তবে এখানে একটা জিনিস যে তোমরা যারা টিএফডব্লিউ ইএস করেছো, তারা যে অ্যালটমেন্ট যদি পাও তাহলেই যে তুমি টিএফডব্লিউ তে পাচ্ছ এমন কিন্তু কোনো মানে নেই। সেটার জন্য তোমাকে টিএফডব্লিউ কোর্সগুলোকে চুজ করতে হবে এবং অ্যাজ ওয়েল এজ অ্যালটমেন্টটা টিএফডব্লিউ তে পেতে হবে, তবেই তুমি এই বেনিফিটটা পাবে। আদারওয়াইজ তুমি যে হিসাবে অ্যালটমেন্ট পাও না কেন, তোমার যেটা অ্যাকচুয়াল ফিস কলেজে সেই ফিসটাই তোমাকে দিতে হবে, যেটা বাকিদের মতোই। মানে সেক্ষেত্রে তুমি টিএফডব্লিউ ইএস করা সত্ত্বেও তোমার কোনো কিছু কাজ এলো না, তাহলে তো সবাই ইএস করতো, সবাই টিএফডব্লিউ তে ভর্তি হতো, কিন্তু সেটা হয় না। কারণ টিএফডব্লিউ কোর্স চুজ করতে, এবার কোর্স চুজ করতে হয় মিনস তুমি যখন চয়েস ফিলিং করবে, তোমার প্রত্যেকটা কলেজ মানে যাদের টিএফডব্লিউ আছে, এবং ম্যাক্সিমাম সমস্ত কলেজেই টিএফডব্লিউ থাকে সব কোর্সের মানে ব্রাঞ্চগুলোতেই। ধরো আমি এইচআইটি নিলাম, আমাদের হেরিটেজের ধরো সিএসি, ঠিক আছে, সিএসি এইটা বলে একটা অপশন থাকবে, আবার একটা অপশন থাকবে এইচআইটি সিএসি দিয়ে ব্র্যাকেটে লেখা থাকবে টিএফডব্লিউ, সেম অ্যাজ এইচআইটি আইটি বা ইসি একটা রইলো, আবার একটা রইলো এইচআইটি ইসি, দেন থাকবে টিএফডব্লিউ। তো এই যে টিএফডব্লিউ, এই টিএফডব্লিউ গুলোকে তোমাকে চুজ করতে হবে চয়েস ফিলিং এ, তবেই তুমি অ্যালটমেন্টের সময় একটা পসিবিলিটি থাকবে যে টিএফডব্লিউ সিট আসার। তুমি যদি টিএফডব্লিউ তোমার ইয়েস আছে, বাট তুমি চয়েস ফিলিং এর সময় যদি নর্মাল গুলোকে তুমি যদি ফিল আপ করো, বা তোমার চয়েস অনুযায়ী তোমার মানে প্রেফারেন্স অনুযায়ী যদি তুমি সাজিয়ে সাজিয়ে যাও, তাহলে কিন্তু তোমার জীবনে টিএফডব্লিউ অ্যালটমেন্ট আসবে না, কারণ তুমি টিএফডব্লিউ সিট গুলোকে তো চুজই করোনি, তাহলে তোমার আসবে কি করে? ওই জন্য টিএফডব্লিউ গুলোকে তোমাকে চুজ করতে হবে, তবেই তুমি পাবে। এবার যারা আবার টিএফডব্লিউ গুলোকে চুজ করবে, তারা আবার প্রত্যেককেই যদি অ্যালটমেন্ট পাও তাহলেই যে টিএফডব্লিউ তে অ্যালটমেন্ট পাবে, এটারও কিন্তু কোনো কথা নেই। তাহলে সেটা বুঝবে কিভাবে? সেটার জন্য তোমাদের যখন অ্যালটমেন্ট আসবে, মানে ফার্স্ট রাউন্ড হোক সেকেন্ড রাউন্ড হোক, যে রাউন্ডে তুমি অ্যালটমেন্ট পাচ্ছ, সেই রাউন্ডের দেখবে একটা অ্যালটমেন্ট লেটার পাবে, বা অ্যালটমেন্ট লেটার আর কি ডাউনলোড করতে হয় 5,000 টাকা দিয়ে, বাট তুমি এমনিতে অ্যালটমেন্টটা চেক করতে পারবে। তো ওই অ্যালটমেন্ট চেক করার সময় তুমি দেখতে পাবে এখানে তোমার নাম ধাম থাকবে, তোমার নাম, র্যাঙ্ক, তারপরে কত নম্বর রাউন্ডের এটা অ্যালটমেন্ট, সেই সমস্ত কিছু থাকবে। তার পাশাপাশি তোমার এখানে দেওয়া থাকবে একটা কলেজ নেম, ঠিক আছে, কলেজ নেম, তারপর তোমার কলেজের নামটা থাকবে, দেন দেওয়া থাকবে তোমার চয়েস নাম্বার, যে তুমি কত নম্বর চয়েসটাতে দিয়েছিলে ওইটা, সেই নাম্বারটা লেখা থাকবে। তারপর দেওয়া থাকবে তুমি কি ব্রাঞ্চ পেয়েছো সেটা। এবার এই যখনই ব্রাঞ্চটা লেখা থাকবে তখন দেখবে এই জিনিসটা লেখা থাকবে, যদি তুমি টিএফডব্লিউ পাও সেক্ষেত্রে যে ব্রাঞ্চটা পেয়েছো সেইটা ব্র্যাকেটে টিএফডব্লিউ লেখা থাকবে, ওটার থেকে বুঝতে পারবে। তার পাশাপাশি এখানে একটা অ্যালোটেড ক্যাটাগরি বলে তোমাদের কিন্তু একটা অপশন থাকবে, অ্যালোটেড ক্যাটাগরি, ওই ক্যাটাগরিটাতে তখন লেখা থাকবে টিএফডব্লিউ, যদি তুমি টিএফডব্লিউ সিট পাও। এইটার ভাবে তুমি তখন বুঝতে পারবে যে হ্যাঁ আমি টিএফডব্লিউ সিট পেয়েছি, এবং তখনই গিয়ে তোমার এই বেনিফিটটা তুমি পাবে, আদারওয়াইজ পাবে না। তুমি হয়তো টিএফডব্লিউ চুজ করেছিলে, টিএফডব্লিউ ইএস আছে, ইয়েস করলে তবেই এগুলো অপশনের মানে চয়েস ফিলিং এর সময় অপশন আসবে। যারা নো করেছো তাদের শুধু নর্মাল গুলোই শো হবে, কোনো টিএফডব্লিউ গুলো শো হবে না। আর যারা ইয়েস করেছো তাদের টিএফডব্লিউ গুলো শো হবে। এবার তুমি যদি চুজ না করো তাহলে পাবে না, আর যদি চুজ করো তাহলে একটা পসিবিলিটি থাকবে পাওয়ার র্যাঙ্ক অনুযায়ী। এবার অ্যালটমেন্টের সময় তুমি বুঝতে পারবে তুমি পাচ্ছ কি পাচ্ছ না। যদি তোমার দেখো অ্যালোটেড ক্যাটাগরিতে জেনারেল লেখা রয়েছে, মানে ওপেন লেখা রয়েছে, বা তুমি যদি কোনো রিজার্ভ ক্যাটাগরি থেকে দেখো সেটা লেখা রয়েছে, তার মানে জানবে তুমি টিএফডব্লিউ পাওনি। বাট যদি অ্যালোটেড ক্যাটাগরি টিএফডব্লিউ লেখা থাকে তবেই জানবে তুমি টিএফডব্লিউ সিট পেয়েছো, এবং তখনই গিয়ে তুমি টিএফডব্লিউ বেনিফিটটা পেতে পারবে। আশা করি এই বিষয়টাকে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে টিএফডব্লিউ পুরো মানে বিষয়টা কিভাবে কি চলছে। তবে এখানে হচ্ছে কিছু ওয়ার্নিং দেওয়ার আছে, কারণ টিএফডব্লিউ নিয়ে অনেক ব্যাপার স্যাপার রয়েছে এখন, বিশেষ করে ইদানিং এই জিনিসগুলো চলছে কি সেটা আগে বলি। যে ফিজটা, টিএফডব্লিউ যে ফিজ, এটা না বিভিন্ন কলেজে বিভিন্ন রকম। কোনো কলেজে আছে টিএফডব্লিউ ফিজ, আমি বলছি নর্মাল ফিজ বলছি না, কিন্তু টিএফডব্লিউ ফিজ পার সেমিস্টার হয়তো 3,000 টাকা, ঠিক আছে, কোনো কলেজে। আবার কোনো কলেজে টিএফডব্লিউ ফিজ হচ্ছে 30,000 টাকা করে পার সেমিস্টার। তো অনেকে বলতে পারে যে দাদা এটা তাহলে কি মানে কিভাবে কি পসিবল? বাট হ্যাঁ পসিবল, কারণ এখানে কিছু কলেজ আছে, যেমন যদি এক্সাম্পল বলি টেকনো মেন সল্ট লেক, মানে যেটা আমি শুনেছিলাম। তো এই কলেজগুলোতে কি হয়, এরা ইচ্ছা করে না, এদের যেটা কোর্স ফি, ধরো 70,000 যদি কোর্স ফি হয়, এবার এই 70,000 টাকার মধ্যে অ্যাপ্রক্স ওই যে বললাম 60 to 65,000 থাকে টিউশন ফিস। বাট এরা কি করে, এরা স্ট্রিক্টলি ভাবে
60 থেকে 65 হাজার টাকা এরা টিউশন ফিস ধরে মানে হিসাবে ধরে না, এরা টিউশন ফিস হিসাবে রাখে হচ্ছে অ্যাপ্রক্স 30 হাজার টাকার মতন, 30 থেকে 35 হাজার টাকা। বাকিটাকে ওরা আদার্স চার্জেস এর মধ্যে ফেলে। তাহলে কি হলো, যারা টিএফডব্লিউ করতে হলো তাদের এই ফিসটা দিতে হচ্ছে না, কারণ রুলস হিসাবে টিউশন ফিস লাগবে না, এটা লাগছে না, মানে বাকিগুলো লাগবে, এবার বাকি মানেও প্রায় এখনো 35 হাজার টাকার মতনই দিতে হবে। তো যে কারণে কি হয়, কিছু কিছু কলেজে এরকম তারা মানে খেলাটা খেলে, এবং এই কলেজগুলোকে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোন কলেজে মানে এরকম ফিজ, একটু টিএফডব্লিউ তেও ফিজটা হাই, এগুলো তোমাদেরকে একটু আইডেন্টিফাই করতে হবে। কিভাবে আইডেন্টিফাই করবে, কলেজের ফোন টোন করতে পারো, কলেজের ফিস স্ট্রাকচারটা জানতে চাইবে যে টিউশন ফিস কত লাগছে, তাহলেই তুমি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে বা বুঝতে পেরে যাবে যে সেই কলেজে তুমি যদি টিএফডব্লিউ তে ভর্তি হও তাহলে তোমার কত টাকা করে সেমিস্টার ওয়াইজ পেমেন্টটা করতে হবে। ওকে, এইভাবে মানে এখানে কিন্তু এই জিনিসটা চলে, যে কারণে আমি বললাম। এবার যেটা বিষয় আসবো সেটা হচ্ছে টিএফডব্লিউ তে যদি তুমি ভর্তি হও তাহলে মানে আচ্ছা, তার আগে টিএফডব্লিউ প্রোফর্মাটা নিয়ে বলি। দেখো, যারা টিএফডব্লিউ ইএস করেছো, ঠিক আছে, যারা টিএফডব্লিউ ইএস করেছো তাদেরকে আমি বলবো, এখন তোমরা প্রত্যেককে, যারা ইএস করেছো তারা প্রত্যেককে কিন্তু তোমাদের যে টিএফডব্লিউ সার্টিফিকেট অর্থাৎ ইনকাম সার্টিফিকেট যেটা ডাব্লিউবিজি থেকে দিয়েছে, আমি প্রোফর্মাটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো ওই ইনকাম সার্টিফিকেটের প্রোফর্মাটা কিন্তু রেডি করে রাখবে। কারণ তুমি তো এখন বুঝতে পারছো না তুমি টিএফডব্লিউ সিট পাবে কি পাবে না, যদি পেয়ে যাও তখন ইমিডিয়েটের মধ্যে তুমি সার্টিফিকেটটা রেডি করতে পারবে না, কাজেই তোমাকে রেডিটা করে রাখতে হবে। এবার টিএফডব্লিউ সার্টিফিকেটটা তুমি ইএস করেছো মানে যে লাগবে এমনটা নয়, টিএফডব্লিউ সার্টিফিকেট মানে ওই ইনকাম সার্টিফিকেটের ফরম্যাটটা তখনই লাগবে যদি তোমার অ্যালটেড ক্যাটাগরিটা টিএফডব্লিউ হয়। কথাটা বুঝতে পারলাম, যদি তুমি অ্যালটমেন্টটা টিএফডব্লিউ তে পাও তবেই তোমার টিএফডব্লিউ সার্টিফিকেট লাগবে, আদারওয়াইজ তোমার লাগবে না। তুমি তখন বুঝতে পারছো না, যে কারণে সার্টিফিকেটটা রেডি করে নেবে। এবার টিএফডব্লিউ সার্টিফিকেটটা বানানোর যদি প্রসেস বলো, ওটা নর্মালি যদি বলি একটা ইনকাম সার্টিফিকেট ওটা, ঠিক আছে। এবার ইনকাম সার্টিফিকেটের জন্য তুমি যদি গ্রাম পঞ্চায়েত এরিয়ার হয়ে থাকো তাহলে তোমাকে ফার্স্টে গ্রাম পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিতে হবে, দেন সেটাকে নিয়ে যেয়ে তোমাকে ই ডিস্ট্রিক্টের থ্রু তোমাকে যেটা অ্যাপ্লাই করতে হবে ভিডিওর জন্য, ভিডিওর ইনকামের জন্য, ঠিক আছে। ভিডিওর ইনকাম অ্যাপ্লাই করলে এটা মোটামুটি ম্যাক্স টু ম্যাক্স 7 দিন সময় লাগে, 1-2 দিনেও অনেক জায়গায় হয়ে যায়। তো ই ডিস্ট্রিক্ট থেকে একটা অনলাইনে ইনকাম সার্টিফিকেট পেলে দেন ওই অনলাইনের ইনকাম সার্টিফিকেটটা সাথে তোমার আধার কার্ড, ঠিক আছে, আধার কার্ড সাথে তোমার হচ্ছে ওই ইনকাম সার্টিফিকেটের টিএফডব্লিউ ফরম্যাটটা যেটা বোর্ড থেকে দেওয়া, এটা এই তিনটেকে একসাথে নিয়ে যাবে। এটা অবভিয়াসলি জেরক্স নিয়ে যাবে, ইনকাম সার্টিফিকেটের জেরক্স, এই তিনটেকে একসাথে নিয়ে যাবে, নিয়ে গিয়ে তুমি তোমার ভিডিও অফিসে যাবে, গিয়ে পরে বলবে যে ম্যাম আমাদের এটাকে সই করতে হবে। এবার সইয়ের ক্ষেত্রে টিএফডব্লিউ যে প্রোফর্মাটা আছে, প্রোফর্মার উপরের যে পোর্শনটা তোমার নাম অ্যাড্রেস ফ্যাড্রেস আছে ওগুলোকে ফিল করে নিয়ে যাবে, একটা ছবি আছে ছবিটাকে চিঠিয়ে নিয়ে যাবে, বাস। এখানে একটা সিগনেচারের জায়গা আছে, সিগনেচারটা এখন করবে না, ওটা অফিসে গিয়ে করবে, যখন ওনারা বলবে তখন করবে। আর নিচের দিকে যেগুলো আছে ওগুলো ওনারা ফিল করে দেবে, ওগুলো তোমার কিছু এসে যায় না। এই নিচের এখানে একটা সিগনেচারের জায়গা আছে, ওখানে ভিডিও স্যার বা ম্যাডাম যিনি আছেন তিনি সই করবেন, তবে একটা জিনিস মেনশন করে দেবে, মানে বলে দেবে ওনাদেরকে যে আমার যেন ফটোটাতেও যেন অ্যাটেস্টেড করা থাকে, মানে ফটোটার উপরেও যেন সই করে এবং স্ট্যাম্প যেন দেন। সই স্ট্যাম্প দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, এবং দু জায়গায়, একটা এখানে সই করবে এবং এখানে স্ট্যাম্প দেবে, আর একটা ফটোর উপরে সই করবে এবং ফটোর উপরেই স্ট্যাম্প দেবে, তবেই কিন্তু গিয়ে ওটা ভ্যালিড, আদারওয়াইজ ওটা ইনভ্যালিড। এবার একবারে বিষয় হচ্ছে, অনেক জায়গাতে শুনলাম, আমাকে অনেকে জানালো যে দাদা এখন টিএফডব্লিউ টা ইস্যু করছে না, ওটার জন্য র্যাঙ্ক কার্ড চাইছে। তাহলে এখন ওয়েট করে যাও, যখন র্যাঙ্ক কার্ড দেবে, র্যাঙ্ক কার্ড দেওয়ার পর এইগুলোর সাথে তুমি র্যাঙ্ক কার্ডটাকেও অ্যাড করে নেবে, র্যাঙ্ক কার্ড নিয়ে পরে তখন যাবে, তখন গিয়ে করাবে। বাট মন কথা, কাউন্সেলিং এর আগে ডকুমেন্টসটা রেডি করে রাখবে যারা ইয়েস করে রেখেছো, ঠিক আছে, কারণ তোমরা তখন বুঝতে পারবে না তুমি পাচ্ছ কি পাচ্ছ না, তাই ডকুমেন্টসটা রেডি করে রাখবে। ওকে, এই বিষয়টা ক্লিয়ার করলাম। আর যারা মিউনিসিপ্যালিটি এরিয়া, তাদের আগে মিউনিসিপ্যালিটি থেকে একটা ইনকাম সার্টিফিকেট নেবে, দেন এসডিওর ইনকাম সার্টিফিকেট বের করবে, তারপর এসডিওর কাছে যাবে, এই সেম প্রসেস যেটা বললাম। যদি র্যাঙ্ক কার্ড ছাড়া করে দেন তাহলে ভালো জিনিস, যদি র্যাঙ্ক কার্ড মানে চান তাহলে র্যাঙ্ক কার্ডটা তখন নিয়ে যাবে, এবং এটার ক্ষেত্রে সেম জিনিস, ছবি যেন অ্যাটেস্টেড থাকে, ছবিতে সই সিগনেচার যেন থাকে, সিগনেচার এবং স্ট্যাম্প থাকে, আর নিচে যেখানে জায়গা আছে সেখানেও যেন সই স্ট্যাম্প থাকে। ওকে, আর অ্যাজ ওয়েল এস এগুলো প্রোফর্মা A1 A2 অথবা বি এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, মানে ডোমিসিলের ক্ষেত্রে। এবার কার কোনটা অ্যাপ্লিকেবল সেটার জন্য আগে একটা ভিডিও দিয়েছি রিকোয়ার্ড ডকুমেন্টস, সেই ভিডিওটা দেখে নেবে, ওখানে বলে দিয়েছি কোন ক্যান্ডিডেটদেরকে কোন প্রোফর্মাটা বানাতে হবে ডোমিসিলের, অবশ্যই কিন্তু দেখে নেবে, লিংক আই বাটনে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি। তো এটা গেল বিষয়। এরপর যদি বলি এসবিএমসিএম, টিএফডব্লিউ তে যারা ভর্তি হচ্ছে তারা এসবিএমসিএম পাবে কিনা। দেখো, এটার বিষয়টা বলে রাখি যে এখানে টোটালটাই ডিপেন্ডস করছে তোমাদের কলেজের উপর। এখানে কলেজ যদি চান তুমি এসবিএমসিএম অ্যাপ্লাই করতে পারবে, যদি কলেজ যদি না চায় সেক্ষেত্রে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এটা হচ্ছে মেন মোদ্দা কথা, কারণ এখানে অফিসিয়ালি এসবিএমসিএম এর থেকে এরকম কোনো বলা নেই যে টিএফডব্লিউ রা পারবে না, এখানে কলেজরা মেন ইস্যুটা করে। তবে তুমি যদি গভর্নমেন্ট কলেজে টিএফডব্লিউ তে অ্যাপ্লাই করো, হ্যাঁ গভর্নমেন্ট কলেজেও আছে টিএফডব্লিউ, গভর্নমেন্টের একই ফিস কম, আরো কম ফিসে ভর্তি হওয়া যায়, তো ওখানেও টিএফডব্লিউ অ্যাপ্লিকেবল। বাট গভর্নমেন্ট কলেজে টিএফডব্লিউ হলে তাদের হয়তো এসবিএমসিএম এ অতটা প্রবলেম নাও আসতে পারে, বাট প্রাইভেট কলেজে মেনলি ইস্যুটা কেন করে সেটাও বলে দিচ্ছি। দেখো, ফিসটা তো তোমরা বুঝতে পারলে কতটা ডিফারেন্স, একটা নর্মাল ক্যান্ডিডেট টাকা দিচ্ছে 6 লাখ, আর একটা টিএফডব্লিউর ক্যান্ডিডেট টাকা দিচ্ছে আমি 1.5 লাখ বললাম, 1.5 লাখ। তো এখানে অবভিয়াসলি কলেজের একটা অনেক বড় লস, কলেজের লস বলতে কলেজ তো টাকাটা ঠিক পাচ্ছে গভর্নমেন্টের থেকে, বাট তোমার কাছ থেকে কলেজ টাকাটা নিতে পারছে না, যে কারণে কি হচ্ছে কলেজ এখানে, এবার তুমি ধরো ডাব্লিউবিজি থ্রু তুমি যে কোর্সেই ভর্তি হও, তুমি স্বামী বিবেকানন্দের যে স্কলারশিপটাতে 60K করে পার ইয়ার পাবে, অর্থাৎ টোটাল তুমি 4 বছরে 2,40,000 টাকা তুমি কিন্তু পাবে, ঠিক আছে, এটা পাবে। কিন্তু তোমার খরচা হচ্ছে 1.5 লাখ কলেজ পারপাস, তুমি পাচ্ছ 2,40,000,
যে কারণে এখানে অনেক কলেজ অ্যাপ্লাই করতে দেয় না, ওনারা বলে টিএফডব্লিউটা পারবে না। এবার যে কলেজে বলবে যে পারবে না, সে কলেজে এবারে কিছু করার নেই, তুমি এবারে টুকটাক ঝামেলা টামেলা করতে পারো, করে যদি আদায় করে নিতে পারো দেন ওয়েল এন্ড গুড, বাট যদি না পারো সেক্ষেত্রে করার কিছু নেই। এটা হচ্ছে মেন কনক্লুশন। বাট আমার মনে হয় কলেজের ইস্যুটা না করাটাই বেটার, কারণ ক্যান্ডিডেটরা এটা মেরিট বেসিসে পাচ্ছে, তো তাদের মেরিটের দামটা দেওয়াটা অ্যাটলিস্ট উচিত। এবং টিএফডব্লিউটাও যে পাচ্ছে সেটাও তারা তার মেরিটের জন্যই পাচ্ছে। টিএফডব্লিউ এমনটা নয় যাদের 80,000 90,000 র্যাঙ্ক, যাদের ভালো মার্কস আসেনি তারা টিএফডব্লিউ পাচ্ছে, এমনটা তো নয়। টিএফডব্লিউ তারাই পাচ্ছে যাদের র্যাঙ্ক 10,000 15,000 20,000, মানে মার্কস তাদের হয়তো এসেছে 50 45 এসেছে, তো সেটাও তো একটা মেরিটেরই দাম, তো সেটার দামটা আমার মনে হয় দেওয়াটা উচিত। বাট এখানে আলটিমেটলি তারাও বিজনেস করতে এসেছে, তোমাকে পড়াচ্ছে ঠিকই, বাট তারাও এসেছে বিজনেস করতে, তো তারা তাদের বিজনেস মাইন্ডসেটের জন্য এটা করেন এবং অনেক ক্যান্ডিডেটদেরকে অ্যাপ্লাই করতে দেয় না। এবার তুমি পাবে কিনা টিএফডব্লিউ তে ভর্তি হলে সেটার কোনো নিশ্চয়তা নেই, ডিপেন্ডস করছে কলেজের উপর। তবে কিছু কিছু কলেজে আমি যতদূর শুনেছি যে অ্যাপ্লাই করতে দেয়, এবার তবু বলা কিছু যাবে না, তাই এই বিষয়টা তোমাদেরকে জানিয়ে রাখলাম, ইনফর্ম করে রাখলাম। ওকে, আর লাস্টলি এখানে ছোট্ট একটা বিষয় জানিয়ে রাখবো, এবং বিষয়টা ছোট্ট হলেও ইম্প্যাক্ট খুব বড়। সেটা হচ্ছে তোমাদের কিছু কিছু গভর্নমেন্ট কলেজের লো গ্রেডের যে ব্রাঞ্চগুলো, সেই ব্রাঞ্চগুলোর পরিবর্তে তোমরা তোমাদের ওই ভালো যে র্যাঙ্কটা, সেই র্যাঙ্কটাতে যদি ইএস করা থাকে টিএফডব্লিউ, সেক্ষেত্রে প্রাইভেট কলেজগুলোকে তুমি চুজ করতে পারো। তার কারণটা কি, মানে এক কথায় যদি বলি কনক্লুশন হিসাবে, যে কিছু গভর্নমেন্ট কলেজের লো গ্রেডেড ব্রাঞ্চের থেকে টিএফডব্লিউ তে প্রাইভেট কলেজ ফার মোর বেটার। ঠিক আছে, কেন? তার কারণ হচ্ছে দেখো, গভর্নমেন্ট কলেজে তো প্লেসমেন্টের সেরকম মানে অবস্থা থাকে না, কারণ গভর্নমেন্ট কলেজে কোনো কোম্পানি আসতে চাইলে আসে, তা না হলে ওদের অত ঠেকা পড়েনি। বাট প্রাইভেট কলেজে কি হয়, প্লেসমেন্ট মোটামুটি একটা হয়। কিছু কিছু প্রাইভেট কলেজ আছে যারা টাকা দিয়ে পরে অনেক কোম্পানিদেরকে আনে, সো একটা প্লেসমেন্টের সুযোগ সুবিধা রয়েছে। বা তুমি যদি টিএফডব্লিউ তে ভর্তি হও, তাহলে মোটামুটি একটা গভর্নমেন্টের মতন ফিজেতেই তুমি পড়তে পারবে, কিন্তু কোথায়, তুমি ভালো একটা আমাদের প্রাইভেট কলেজগুলোতে। ওই কারণে দেখবে যে সমস্ত ক্যান্ডিডেটের র্যাঙ্ক দেখবে প্রায় 1,500 2,000 এরকম দেখবে র্যাঙ্ক, তুমি কাট অফটা দেখলেই বুঝতে পারবে, তারা কিন্তু দেখবে কোনো গভর্নমেন্ট কলেজের পরিবর্তে টেকনো বা আমাদের ইউএম, তারপর হেরিটেজ, এই সমস্ত কলেজের টিএফডব্লিউ সিটগুলোকে নিয়েছে। তার কারণ হচ্ছে এটাই, যে তুমি যদি ওই যে র্যাঙ্কটা, তো ওই র্যাঙ্কটাতে তুমি যদি একটা গভর্নমেন্ট কলেজ যেতে, ধরো আমি ধরলাম যাদবপুরের ট্যাগের প্রয়োজন, তো যাদবপুর গেলে যাদবপুরের কোনো লো ব্রাঞ্চ তুমি পেলে, তো ওটাতে তুমি যতটা না পরবর্তীতে কিছু ফিউচার অপরচুনিটি পাবে, তার থেকে তুমি বেটার টেকনোতে, তুমি যদি টিএফডব্লিউ তে সিএসি বা আইটি বা ইসি তুমি যদি নাও, সেটা বেটার। যে কারণে আর ফিজ তোমার যে বিরাট কিছু হেরফের হচ্ছে তা কিন্তু না। হয়তো গভর্নমেন্ট কলেজে তোমার হয়তো 60-70 হাজার টাকা খরচা হবে, সেই জায়গায় টিএফডব্লিউ তোমার 1.5 লাখ 2 লাখ, বাট এমনি নর্মালি প্রাইভেটের যে ফিজ তার থেকে তো কম। তবে হ্যাঁ, অবভিয়াসলি নিজেদের ফিনান্সিয়াল কন্ডিশন বা ফিনান্সিয়াল অবস্থাটাকে নিজেকে ভাবতে হবে, দেখতে হবে, কারণ সবার তো সমান না। হ্যাঁ, কারুর আছে যারা প্রাইভেটের টিএফডব্লিউ টুকুকেও অ্যাফোর্ড করতে পারবে না, দেন সেক্ষেত্রে ডেফিনেটলি তোমরা গভর্নমেন্ট কলেজে লো গ্রেডেড ব্রাঞ্চ নিতে পারো। বাট এটা জাস্ট ফর একটা সাজেশন বা অ্যাডভাইস বলতে পারো, যে কিছু লো গ্রেডেড গভর্নমেন্ট কলেজের থেকে আমাদের প্রাইভেট কলেজের টিএফডব্লিউ সিট কিন্তু বেটার। তবে হ্যাঁ, এখানে টেকনোটাকে উদাহরণ হিসেবে হয়তো না আনলেও ভালো হতো, কারণ টেকনো টিএফডব্লিউ ফিজের একটু ব্যাপার স্যাপার রয়েছে। টেকনো গ্রুপের কলেজগুলোতে, সেটা টেকনো মেইন হোক টেকনো ইন্টারন্যাশনাল হোক, একটু সমস্যা হতে পারে, বা মানে ফিজটা একটু তুলনামূলক হাইয়ের দিকে থাকতে পারে, যেটুকু আমি শুনেছিলাম দেখেছিলাম। তো এগুলোর ক্ষেত্রে একটু কনফার্মেশন হয়ে যেও, দেন সেই মতনই চুজ করবে। আর এই সময়গুলোতে বরং এই জিনিসগুলোকে তোমরা জানতে পারো, যারা টিএফডব্লিউ ক্যান্ডিডেট, তোমরা কোন কলেজ ভালো এই হ্যান ত্যান না জেনে, মোটামুটি একটা যে সমস্ত কলেজগুলো তুমি চাইছো বা মোটামুটি একটা ভালো রকম হতে পারে, সেই কলেজগুলো টিএফডব্লিউর ফিস কতটা, এটাকে একটু ফাইন্ড আউট করার চেষ্টা করো, কলেজের সাথে কন্ট্যাক্ট করে হোক বা সেই কলেজের কোনো স্টুডেন্টদের সাথে কন্ট্যাক্ট করে হোক। তুমি ডিটেলস ফি স্ট্রাকচারটা তুমি পেয়ে গেলেই তুমি সেখান থেকে নিজেই ক্যালকুলেট করে নিতে পারবে। সেই ডিটেলস ফি স্ট্রাকচার থেকে টিউশন ফিস যেটা রয়েছে সেটাকে তুমি মাইনাস করে দেবে, তাহলেই তুমি পেয়ে যাবে তোমার কতটা লাগবে। তো যাই হোক, এটা হচ্ছে একটা মেন একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে চাইলে একবার ভাবতে পারো গভর্নমেন্ট কলেজে লো গ্রেডেড ব্রাঞ্চের পরিবর্তে টিএফডব্লিউ অপটেট করা যায় কিনা তোমার পক্ষে। ঠিক আছে, আমি এখানে 2,000-3,000 র্যাঙ্কের কথা বলছি বলে এমনটা নয় যে শুধুমাত্র ওই ক্যান্ডিডেটদেরকেই বলছি যে গভর্নমেন্টের পরিবর্তে প্রাইভেটগুলোকেও একটু দেখতে, এমনটা না। যাদের র্যাঙ্ক 10,000 15,000 বা 16-17,000 আসবে, তারাও মোটামুটি কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। আলিপুরদুয়ার, কোচবিহার এরকম টাইপের বেশ কিছু গভর্নমেন্ট কলেজ কিন্তু তোমরা পেয়ে যেতে পারো ওই মানে র্যাঙ্কেতে। বাট ব্রাঞ্চ হয়তো সিএসসিআইটি গুলোও নাও আসতে পারে, কিছু লো গ্রেডেড আসতে পারে, কেমিক্যাল, টেক্সটাইল, তারপর লেদার টেকনোলজি, সেরামিক টেকনোলজি, এরকম সব টুকটাক লো গ্রেডেড কিছু আসতে পারে। তো সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকেও আর কি বলছি, যে তোমরা চাইলে ওই র্যাঙ্কেতে প্রাইভেট যে কলেজগুলো বেটার, এওটি হোক, টেকনোর হোক, বা আদার্স অন্য কোনো কলেজ হোক যেগুলো প্রাইভেট বাট মোটামুটি একটা ওয়েল রেপুটেটেড, তো সেগুলোর টিএফডব্লিউ ফিজ মানে টিএফডব্লিউ যে সিট, সেগুলোকে একটা চয়েস হিসাবে দেখতে পারো, ভেবে দেখতে পারো। দেন যদি মনে হয় নিজের কন্ডিশন, ফিনান্সিয়াল ব্যাপার স্যাপার সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে যদি মনে হয় যে না আমি ঠিক আছে টিএফডব্লিউটা নেবো, তবেই রাখবে, আদারওয়াইজ রাখার কোনো প্রয়োজন নেই, ওগুলোকেও নিতে পারো। আর যাদের কোনো এই যে লেদার টেকনোলজি, টেক্সটাইল টেকনোলজি, এগুলোর
ফোকাসই থাকবে বা এগুলোই এম করে রেখেছো, তো তাদের তো কিছু বলার নেই। যাদের ওগুলো ফেভারিট, মানে এমন ক্যান্ডিডেট আছে যাদের ওই যে লো গ্রেডেড, যেগুলোকে আমরা লো গ্রেডেড বলছি বা ভাবছি, কিন্তু ওগুলো অনেকের কিন্তু ডেস্টিন, মানে কি বলবো, ফেভারিট কোর্স বা ফেভারিট ব্রাঞ্চ হয়। তো তাদের ক্ষেত্রে তো ডেফিনেটলি তারা ওগুলো চুজ করবে। বাট আমি একজন নর্মাল ক্যান্ডিডেট বা একটা নর্মাল, যার কোনো সেরকম অত বেটার বা অত পছন্দ এরকম ব্যাপার স্যাপার নেই, তো তাদের উদ্দেশ্যে আর কি এটা বললাম। তো তোমরা এটা একটা ভেবে দেখতে পারো যে গভর্নমেন্ট কলেজে লো গ্রেডেড পরিবর্তে যদি টিএফডব্লিউ নাও প্রাইভেট কলেজে, তো সেক্ষেত্রে তোমার কোনো ইস্যু আসবে কিনা, কারণ ওটা হলে বেটার, অ্যাটলিস্ট প্লেসমেন্টের দিক থেকে একটু বেটার পাবে, ইনফ্রাস্ট্রাকচার তুলনামূলক বেটার পাবে, সব দিক থেকে ওভারঅল একটু বেটার এক্সপিরিয়েন্স পাবে তুমি। তো এই ছিল টিএফডব্লিউ নিয়ে ফুল ডিসকাশন, এবং টিএফডব্লিউ সম্বন্ধে যা কিছু তথ্য দেওয়ার বা তোমাদের ডাউট আসার কথা সমস্ত কিছু ক্লিয়ার করে দিলাম। আশা করছি টিএফডব্লিউ এর সম্বন্ধে আর তোমাদের ইস্যু কিছু থাকবে না। আবারও বলছি, যারা টিএফডব্লিউ নো করেছিল ফর্ম ফিল আপে, তারা আর কোনোভাবে ইয়েস করতে পারবেন না, কোনো অপশন তাদের নেই। যারা ইয়েস করেছো তারাই একমাত্র সুবিধাটা পাওয়ার জন্য এলিজিবল, বাট পাবে কিনা ডিপেন্ডস করছে র্যাঙ্কের উপর, চয়েস ফিলিং এর উপর। ঠিক আছে, কারণ র্যাঙ্ক তোমার ভালো হলেও তুমি যদি চয়েস ফিলিং এ টিএফডব্লিউ গুলোকে অ্যাড না করো, তাহলেও তুমি পাবে না। তো অনেক কিছু ডিপেন্ডস করছে, বাট হ্যাঁ, যারা ইয়েস করছো তাদের একটা স্কোপ পাবে, আর যারা নো করেছো তারা স্কোপটাই পাবে না। তবে টিএফডব্লিউ এর জন্য কিছু এলিজিবিলিটিও আছে, সম্ভবত অ্যানুয়ালি ইনকাম 2.5 লাখের কম হতে হয়, এরকম কিছু একটা ছিল, মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যে সবাই ইয়েস করতে পারবে এমনটা না। 2.5 লাখ বা 5 লাখ সামথিং একটা কিছু একটা ছিল, আমি স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি, মানে লিখে দিচ্ছি, আমার এই মুহূর্তে এক্স্যাক্টলি মনে পড়ছে না কত ছিল এলিজিবিলিটিটা, বাট একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল। সেই এলিজিবিলিটির মধ্যে যারা পড়ছে তারাই অ্যাপ্লিকেবল টিএফডব্লিউ এর জন্য, এবং ম্যাক্সিমাম অফ দ্য ক্যান্ডিডেট ওটার আন্ডারে পড়ে, যে কারণে টিএফডব্লিউটা ইয়েস অনেকেই করে রাখে। আর তবু অনেকে ওই ল্যাক অফ ইনফরমেশন বা এই জিনিসটা জানতো না তখন ফর্ম ফিল আপের জন্য, যে কারণে ভুলবশত ওটা নো করে দিয়েছে। আর এটা এমন জায়গায় থাকে, পিডাব্লিউডি ঠিক নিচটা করে থাকে, যে মানে এখানে কি করে, পিডাব্লিউডি ম্যাক্সিমাম ক্যান্ডিডেটেরই নো থাকে, কারণ পিডাব্লিউডি ক্যান্ডিডেট খুব কম আছে, তো নো থাকে, এবং তার নিচে যেহেতু এটা থাকে, এটাকে ওই জন্য সবাই নো করে দেয়, মানে মাইন্ডসেট হিসাবে। তো ওই জন্য অনেকে মিস করে যায়, বাট ঠিক আছে, কিছু করার নেই আলটিমেটলি। আর যারা ইয়েস করেছে তাদের জন্য বেনিফিটটা আমি বলে দিলাম। তো আশা করছি টিএফডব্লিউ নিয়ে আর কোনো ডাউটস কিছু নেই। যদি এর পরেও ডাউটস থেকে থাকে, ডেফিনেটলি তুমি কমেন্ট বক্সে লিখে জানাবে। তার পাশাপাশি আমাকে ইনস্টাগ্রামে তো মেসেজ করে জানাতে পারো, ইনস্টাগ্রামটাকে একটু ফলো করে দিও, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, হোয়াটসঅ্যাপ তো হয়েছে। ঠিক আছে, তো এই ছিল আর কি আজকের ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও, যাতে প্রত্যেককে ইনফরমেশন গুলো পেতে পারে, তারা যাতে এরপর অন্তত এই চয়েস ফিলিংটা কিভাবে করবে টিএফডব্লিউ এর জন্য, এই সমস্ত কিছু ইনফরমেশন যাতে মিস না করে, তারা যাতে এটা অপরচুনিটিটা পেতে পারে। অবশ্যই শেয়ার করে দিও, ভিডিওতে একটা লাইক করে দিও, আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো তো অবশ্যই জয়েন হতে হবে, লিঙ্ক আমি সব ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো চলো, আসলে এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।